বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি এই আসমান ও জমিনের মালিক। শুধু আসমান জমিন নয়, ত্রিভুবনের মালিক, এই 18,000 আলমের মালিক। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা করাটাই হলো সৃষ্টির মূল কাম্য। আর সৃষ্টি করাই হয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য। আর আল্লাহর প্রশংসা সেই ব্যক্তি করে যিনার মাঝে, যে সৃষ্টির মাঝে প্রেম রয়েছে। প্রেম কার মধ্যে উৎপত্তি হয়? যেই সৃষ্টির মাঝে মহান আল্লাহ তাআলার অনুসন্ধান রয়েছে, তিনিই করেন প্রেম। তো সর্বসৃষ্টির সেরা সৃষ্টি মানব। আর এই মানবের মাঝে রয়েছে আত্মা। একটা হলো রুহি ইনসানিয়াত আত্মা, আর একটা হলো জীবাত্মা বা হায়ানি আত্মা। তাই হিন্দু শাস্ত্রে বলা হয় পরমাত্মা, জীবাত্মা। আর মুসলমান শাস্ত্রে বলা হয় রুহি আত্মা, হায়ানি আত্মা। মূলত একই জিনিস, কিন্তু বিভিন্ন ভাষায় গোত্র অনুপাতে বিভিন্ন নাম দিয়েছেন। আবার অন্য আরেকটা জাতি সংস্থার মধ্যে আরেকটি নাম দিয়েছে, তাতে কোনো পার্থক্য নয়। একই বস্তু, একই জিনিস, একই সংজ্ঞা। তো এখন আমরা আসবো সে মহান আল্লাহর প্রেম যার মাঝে আছে, সেই হলো আল্লাহর প্রেমিক। আর যার মাঝে প্রেম নাই, সে হলো আল্লাহ হইতে আল্লাহর বাতিল শক্তির মধ্যে, খান্নাস প্রেমের মধ্যে সে নিমগ্নিত থাকবে। সেটা হলো জীব প্রেমিক। হায়ানি প্রেমিক সে কুকুরও হইতে পারে, খবিশ হইতে পারে, বানর হইতে পারে, ইঁদুর হইতে পারে, নানান কিছু অসংখ্য জীব রয়েছে। সেই জীবের কারণের মধ্যে তার এই সৃষ্টি দৈহিকটা বিশেষ করে থাকবে। আর মানুষের মানবত্ব হলো মানবাত্মা। যে আত্মার অনুসন্ধান পেল, সেই ব্যক্তিই হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রেম তার মাঝে উৎপত্তি হলো। যার মানবত্বা নাই, এই মনুষ্যত্ব নেই, এই পরম রুহির কোনো খবরই নাই, সেই ব্যক্তির কোনো প্রেমও নাই। সে প্রেমটা হলো তাচ্ছিল্য প্রেম, খান্নাসি প্রেম। ওটা প্রেম নয়, ওটা হলো আল্লাহর বাতিল শক্তি। যে এই আল্লাহর বাতিল শক্তি হইতে মানুষকে বলা হলো যে তোমরা আমার প্রেমে, আমার রাসূলকে, আমার হাবিবকে তোমরা ভালোবাসো। সেটা কোথায় বলছে? কোরআনে বলছে। আলেম, মুফতি, মুহাদ্দিস, অলিকুল সবাই বলতেছে শুনি, কোরআনে নাকি এই কথা বলা আছে। কোরআন শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আছে, সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আছে, এরকম সূরা মাইদার 35 নম্বর আয়াতে আছে। আলেম, মুফতি, মুহাদ্দিস তারা বলতেছেন। এখন তাহলে এই মানবাত্মার অনুসন্ধান না পাওয়া পর্যন্ত সেটা মানুষ নয় এবং তার জীবিত নয়। তাহলে জীবিত মানুষ জীবিত থাকবে, আর জীব মৃত্যুবরণ করে, জীব ধ্বংস হয়, মানুষ জীবিত থাকে। এখানে রাসূলকে ভালোবাসার কথা বলেছেন দয়ালদাতা আল্লাহ। তো রাসূলকে ভালোবাসলে রাসূল কি বলে গেছেন? এখন রাসূল বিদায় হজের ভাষণে আমার রাসূল কি বলে গেলেন? রাসূল বলে গেলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু। আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমি এইবার এই সৃষ্টিকুল থেকে নবুয়ত নিয়ে লুকিয়ে যাব এই বেলায়েতের মাধ্যমে, বেলায়েতের মাঝে। কোথায় গেছেন আমার
নবীর নবুয়ত আলী আলাইহিস সালামের মাঝে। এই আলী আলাইহিস সালামের মাঝে নবুয়ত লুকাই গেল বিলায়েতের মাঝে। তাই বলল আমি যার মওলা আলীও তার মওলা। আমাকে যারা ভালোবাসবে তারা আলীকে ভালোবাসবে। আলীর ভালোবাসা আমার ভালোবাসা, আর আমার ভালোবাসা আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভালোবাসা। এটা আল্লাহর বাণী। এটা কোথায় বলছে? সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলছে। এবার মানুষ জীবিত থাকবে, মানুষের কোনো মৃত্যু নেই, জীবের মৃত্যু হবে। কুল্লু নাফসে যায়কাতুল মাউত। এই নফস মানি হলো মন কুপবিত্রতার মূল কুচিন্তাটাই হলো, কুপ্রবৃত্তি হলো মানুষ নয়, ওটা হলো জীব। তো ওই পবিত্রতাকে মৃত্যুবরণ হবে। কোন মৃত্যু? শেষ মৃত্যু না, ধ্বংসের মৃত্যু না। সে সব অস্তিত্ব আছে, অস্তিত্ব থাকতে তার আকাঙ্ক্ষা, তার ভরসা, তার কুল অকুল কোনো কিছু নেই, এক আল্লাহবিহীন। যা করতে চাবে সেটা করবে না। আল্লাহ নিষিদ্ধ যা কথা আছে সমস্ত নিষিদ্ধ বাণীগুণা মেনে চলবে, আর আদেশের প্রতি তারা মুতাজ্জা থাকবে। হস্ত পদ কর্ণ নাসিকা অঙ্গ প্রত্যঙ্গ যা করতে চায় কুপবিত্রের চিন্তায়, এই কুচিন্তায় ওই সমস্ত কুচিন্তা হইতে তার অস্তিত্ব সুচিন্তা সুমতির ঘরে অবস্থান করবে। সেই সুমতিতে পৌঁছতে হলে তাহলে মানুষ জীবিত থাকে, মানুষের কোনো মৃত্যু হয় না, হুঁশের কোনো মৃত্যু নেই। যেমন আলী আলাইহিস সালামের কথা বলা হয়েছে সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলা হয়েছে আলী জীবিত, আলী আলাইহিস সালাম জীবিত। সেই আলীর মাধ্যমেই আমাদের এই মানব জীবনকে মানুষে পরিণত করতে হবে। সেই আলী আলাইহিস সালাম আছেন, কোথায় আছেন? এবার আলীকে কোথায় পাওয়া যাবে? বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না চর্মচক্ষু দ্বারা। এই চর্মচক্ষু দ্বারা দেখবো আমরা আলমে সগীর, এই গাছ বৃক্ষ তরুলতা জীবজন্তু কীট পতঙ্গ আকাশ বাতাস ইত্যাদি। এইবার যদি আলী আলাইহিস সালামকে দেখতে হয় তবে দেখতে হবে এবার আল্লাহ রাব্বুল ইজ্জাতের পাক দৃষ্টি দ্বারা। সে পাক দৃষ্টি কোথায়? তাই মানুষের 4টি চোখ আর জীবের মাত্র 2টি চোখ। মানুষের 4টি চোখ, দুইটি হলো জাহিরি আর 2টি হলো বাতিনি। সেই বাতিনি 2টি হলো কালবের মাঝে রয়েছে, এই অন্তর বা হৃদয়ের মধ্যে নিম্নে 1টি চোখ, উপরে 1টি চোখ আছে। ওই চোখ দিয়ে দেখতে হয় আলী আলাইহিস সালাম জীবিত রয়েছেন। আর ওই ব্যক্তিও তখন মানুষ হলো। আলীর মুহাব্বত যিনি করবে তিনিও সে ব্যক্তি মানুষে পরিণত হয়ে গেল। ওই মানুষের আর মৃত্যু নেই, অর্থাৎ আলীর সাথে লয় বিলয় হয়ে গেল। ওই যে ওখানে বলছে যে আমাকে আমি যার মওলা আলীও তার মওলা। এইবার তাইলে এবার যাইতে হবে আত্মদেশে। এই আত্মদেশে গেলে, এই রুহের জগতে গেলে, এই 6 লতিফা পার হয়ে ওয়াহদানিয়াত পার হয়ে উরুজ নজুল হওয়ার পরে যায় তখন আলী আলাইহিস সালামের পূর্ণ সাক্ষাৎ ঘটবে। তার সামনে বরাবর সে দাঁড়িয়ে থাকবেন, সে আছেন, আর তার অস্তিত্ব আলীতে তখন নিমজ্জিত নিমগ্নিত হয়ে গেছে। তাই আলী হলো জ্ঞানের দুয়ার, আর রাসূল বলেছে আমি হলাম জ্ঞানের শহর। এইবার আলীর এই দুয়ার দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলায়েত নিয়ে যেখানে নিমজ্জিত নিমগ্নিত হয়েছে ওখানে যাওয়া যায় কিভাবে? আলীর কালবের অনুসন্ধান পেলে, আলীর মুহাব্বত যার মাঝে আছে। তাই আলী আলাইহিস সালামের এই যে জন্ম দিবস আসতেছে, জন্ম মানে কি? বিবেক আত্মার যার সূচিত হয়েছে তার জন্ম হয়েছে। যার বিবেক নাই, যার পরম রুহের অনুসন্ধান নাই, জীবের করণ কারণে আছে, তার আবার জন্মই কি আর মৃত্যুই কি? এই জন্ম জন্ম নয়, এই সৃষ্টি সৃষ্টি নয়, এই সৃষ্টিকে জন্ম বলা হয় নাই। যার বিবেক আত্মা অঙ্কুরিত হয়েছে, গজিয়ে উঠেছে, জাগ্রত হয়েছে, সচেতন হয়েছে, ন্যায় প্রণয়ত হয়েছে, তিনি হলেন জন্ম ব্যক্তি। তিনার কোনো মৃত্যু নেই। সে আলীর দ্বারস্থ হয়ে গেছে। আলী তার ঐশ্বরিক যে নূরে খুদার
একশের শক্তি ছিল, সেই মহাসত্তার শক্তিতে এই দুর্বল সৃষ্টিকে তখন আবৃত করে নিয়ে সে মহা আলীতে পরিণত হয়ে গেল। তাই আলীকে ভালোবাসলে আল্লাহ মিলবে। তাই আমরা অনুকরণ করব কিভাবে? আলী দিয়ে যাব, এইবার যাব আল্লাহতে। যিনি আলীকে ভালোবাসেন না তিনি আল্লাহকেও ভালোবাসেন না, তিনি সৃষ্টির আগাছা স্বরূপ। তাই আমরা সকলে আলীকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। এটা রাসূল নিজেই বলে গেছেন, এটা কারো বাণী নয়, এটি কেউ বলেননি, কোরআনে বলা হয়েছে। যেমন সূরা বাকারার 154 নম্বর আয়াতে যদি বলে থাকে আলী জীবিত, মৃত নয়, আজকে বলতেছে আলীকে ভালোবাসতে হবে না, আলী 4 নম্বর করিবা। আলী হলেন প্রথম আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের পরিচয়ের শিরোমণি। তারা সৃষ্টি জীব, মানুষ হইলে দেখা যায় আলী সামনে বরাবর। সেটা কোথায়? কালবার মধ্যে অবস্থান করেন, আল্লাহর স্বরূপ নিয়ে এসে বর্তমান, অবর্তমান নয়। আর এই ওই জীবের অস্তিত্বটাও তখন আলীর চরণের সর্বদা শির লুটায়, আর মৃত্যু হয় না, ওই ব্যক্তির আর মৃত্যু হয় না। আলীর প্রেমে, আলীর মোহাব্বতে, আলীর ধ্যানে, আলীর জ্ঞানে, আলীর নূরে, আল্লাহর নূরে, আল্লাহর স্বরূপে রূপান্তরিত হয়ে যায়। তাই আমরা আলীকে ভালোবাসতে হবে। আলী এই সৃষ্টিতে বহু ত্যাগ করেছেন মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রেমে। খাইবরের ঘটনায় দেখেন, জীবন কুরবান করে দিয়ে মহান আল্লাহর স্বরূপ সেই কুয়াতের তরবারি দিয়ে মহাযুদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজেই আলীকে রক্ষা করেছেন। উহুদ প্রান্তরে বহু যুদ্ধ হয়েছে, এক খাল কেটে রেখেছিল 12 থেকে 15 ফিট লম্বা, আর কাফেরদের মহা বীরত্ব ছিল, তারা এই খাল ঝাঁপিয়ে আসতে পারতেন না। এক বীরত্ব ছিল সেই কাফেরদের মাঝে, বীরত্ব, ঝাঁপ দিয়ে পারায় সে আমার আলী আল্লাহ রাব্বুল ইজ্জাতের নূরে রোশনির এক মুখোশ ধারণ করে ওই প্রান্তরে চুপ করে বসে আছিলেন আল্লাহর ওই মুখোশ পরে নিয়ে। আর ওই বীর এসে বলতেছে, কোথায় তুমি? বলে আল্লাহর নবী, তুমি বলে হযরত আলী, বলে তুমি বলে মহাবীর, আমার সামনে এসো। দয়াল দাতা আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রেমে আলী তখন সমস্ত অস্তিত্ব বিলীন করে দিয়ে, হে দরদি, তুমি তোমার এই গোলামকে সম্মুখে যদি দাঁড় করাও, তবে তুমি তোমার গোলামকে তোমার মহাশক্তি দিয়ে তুলে দাও। যখন বলিছে, আলী ওখান থেকে যেন আল্লাহর এক ঐশ্বরিক জ্যোতির্ময় শক্তির দ্বারা তার সামনে উপস্থিত হয়েছে। সেটা কি? জুলফিকার। জুলফিকার মানে কি? মানুষ মিয়ারা বানাননি, এই জীব মিয়ারা বানাননি, যাহারা আলীকে বিশ্বাস করেন না তারা বানাননি, সৃষ্টি বানাননি, মহান আল্লাহর নূরে রোশনির এক তরবারি, যেই তরবারি সাধারণের হাতে চেতানেরই সাধ্য নাই, সেই তরবারি তুলে দেন মহান আল্লাহ ওই জুলফিকার। কার হাতে? আলীর হাতে। আর তার সামনে তিনি দাঁড়ালেন, তার সাথে যুদ্ধ করলেন। তিনি কি যুদ্ধ করেছেন তিনি তো জানেন না, তিনাক দিয়ে করানো হয়েছে। তিনি শুধু সামনের সম্মুখীন হয়েছেন, উত্তোলন করেছেন, যার মৃত্যু সেই হয়েছে ওই জুলফিকারে এসে বেঁধে, তার শির কেটে গেছে। সেই আলী, যে আলী আল্লাহর হুকুম বিনে একটি ধাপও অতিক্রম করেননি, একটি বাণীও বলেননি, একটি দৃষ্টিও করেননি। আল্লাহর হাকুমের মধ্যে সে দৃষ্টি করতেন, তার মস্তিষ্ক রাখেননি, জীবকুলের মস্তিষ্ক ছিল না। সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রেম ও ভক্তি মোহাব্বতের সমস্ত অস্তিত্ব কুরবান করে দিয়ে উনি বিলীন হয়ে থাকতেন। আর আল্লাহ আলীকে রক্ষা করেছেন। সে আলীকে ভালোবাসার কথা আমার নবী জানিয়ে গেছেন। আমার নবী, যে নবী শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম জানায় গেলেন যে আমাকে যদি তোমরা কেউ দুনিয়ায় ভালোবাসতে চাও, তবে তোমরা আলীকে
তেমন করে আমার মতন করে ভালোবাসো। আজকে বলতেছে আলী শিয়া। আর শিয়া শব্দের আবিধানিক অর্থ কি? অনুসারী, যার মাধ্যমে আমরা রাসূল মিলবে এবং আল্লাহ মিলবে। আল্লাহ এবং রসুল এক নূরেরই সৃজন। আমার সামনে মানব রূপে দাঁড়াচ্ছেন, তাই তিনি রাসূল বা মানব মুহাম্মদ। আর তিনি আল্লাহর নূরে রূপান্তরিত একটি নুরি পুতুল। যদি ওই দিব্য নয়ন দিয়ে দেখা যায়, আর এই জাহিরির চোখ দিয়ে দেখলে একটা মানুষ, তার কারণ ওই ঐশ্বরিক জ্যোতি নিয়ে যদি সামনে দাঁড়ায়, তাহলে তো আমি ভয় করব। আর আমার মাঝে যদি সেই জ্ঞান থাকে, ধ্যান থাকে, প্রেম থাকে, তবে আমি আত্মদেশে বিচরণ করব। ওখানে ধ্যান ও কিয়ালে বর্জ্যকে নিরিখে তাকালে তখন দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের পুতুল। কার? মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের। মানে না কারা? ইয়াজিদ। মানে না কারা? আবু জেহেল। মানে না কারা? ওহাব নজদি। মানে না কে? মুসাইলিমা কাজ্জাব, নমরুদ, ফেরাউন, আরো বহুত কাফের রয়েছে, উতবা রয়েছে। মানেন না। কাকে মানেন না? রাসূল মানেন না, আল্লাহ মানেন না, আলী মানেন না, আপনার সত্তাকেও মানে না। তাহলে কি মানলেন? মানলেন হলো শয়তান। তাদের সাথে কোনো কোর্চিন নয়। কোরআন পাকে বলতেছে, হাদিস কেমাস কিয়া সর্ব জায়গায় বলা আছে আলীর কথা। আলী হলো সর্বপ্রথম খলিফা। আর আজকে কিছু কিছু সংখ্যক রয়েছে, ওই ওয়াহাবি ইয়াজিদের দল, বলতেছে আরে আলী হলো 4 নম্বর খলিফা। এই করে মানুষকে পথভ্রষ্ট করে তাদের দিনে আবৃত করে দিছে। অন্ধকার দিনে তারা দিনের গল্প করে, ওটা দিন না, রাত্রির গল্প করে, নফসে আম্মারার গল্প করে। আর যারা নাকি দিনের গল্প করবে, তারা আলীকে চিনবে, তার আত্মাকে চিনবে, তার রুহি ইনসানকে চিনবে। যদি চিনা যায় তাহলে আলীকে চিনা যায়। আলীকে চিনলে তাহলে গোটা বিশ্বকে চিনিয়ে দিতে পারেন। ছেড়ে দিয়েছেন আমার দয়াল মুর্শিদ আল্লাহ নাম ফেরিওয়ালা হজরতে শাহ সুফি মাওলানা মুহিয়ে সুন্নাত নকশাবন্দি মুজাদ্দিদি তরিকার মুজমাল মোতাবিক, যদি কোনো মহাপাপী গুন্ডা লুচ্ছা গেছেন, প্রথম দিনেই তাকে এক ঢেলে পার করে ওপার দিয়ে দিছে। সেটা কিরকম কথা? এই মৃত্যু কালকে সঞ্জীবিত করে দয়াল দাতা আল্লাহতে তার ব্রেনকে লয় করে দিছে, তার বিবেকাত্মা জাগ্রত করে দিয়ে তার মস্তিষ্ক স্বীকৃতি দিতে বাধ্য যে নিশ্চয়ই তিনি আল্লাহর বন্ধু। ওই ব্যক্তি দিবে না, ওকে দেওয়ানো হয়েছে। ছেড়ে দিছে আমার নূর হোসেন তালুকদার রহমাল্লাহ, আল্লাহ নাম ফেরিওয়ালা। তিনি আলীর বন্ধু, তিনি আমার আলী। তিনি শুধু আলী নয়, তিনি রসুল। শুধু রসুল নয়, তিনি আল্লাহ। এখানে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলছে যে তোমরা রাসূল বলে যদি খালি মানো, তাহলে কুফুর হয়ে যাবে। তোমরা জানিয়া রেখো, ওই রাসূলের হাতের উপরে আমি আল্লাহরও হাত রয়েছে। তাহলে আমার আল্লাহর হাত আমার দয়াল রাসূল নূর হোসেন তালুকদারের হাতের উপর রয়েছে। রসুলের হাতের উপর আল্লাহর হাত যদি না থাকে, ওই রসুল নামে প্রকাশ করা ওটা হলো ফক্করবাজি, আমলি, চালাকি, চতুরি, একটা ফক্করবাজ। কারণ আল্লাহর সন্ধান দিতে পারে না, উনি দে আমল। আর নূর হোসেন তালুকদার রহমাল্লাহ দিয়েছেন এই মৃত্যু কালবে রুহানি জাগ্রত করে, এ মুরদ্দা কলবে দিয়েছেন রুহানি। কাদাফলা মান তাজাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। তিনি সফল কাম করলেন যিনি তার কাল্পকে পবিত্র করলেন এবং জাগ্রত করলেন। আর যাদের কাল্প মৃত, তাদের শুধু আমল এ সাময়িক, সামান্য একটু পরিবর্তন ঘটবে, আবার আসতে হবে। এই ধরাধামে আসবে এই মুক্তির জন্য। আর এই নূর হোসেন তালুকদার রহমাল্লাহ যত বড় মহাপাপী যাক না কেন, তিনি আর পাক চরণ, তিনাকে খালি কাল জারি করে দেনি, হায়াতে ওয়াহেদানিয়াত পর্যন্ত দিয়ে দিছে। যে জজবা আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাঙ্গে হইতেন, আলী আলাইহিস সালামের সর্বাঙ্গে হইতেন, যে জজবা হইতেন, যে হাল হইতেন, সমস্তই এই নূর হোসেন তালুকদারের পাক চরণে যিনি পৌঁছেছেন, তিনি আর সর্বাঙ্গে নূরে তাজ জ্বালিয়ে তোয়াজ্জে বা তিনি
যদি একটু খেয়াল করা যায়, সঙ্গে সঙ্গে সৎভঙ্গে কাজ করে। এটা শুধু গল্প নয়, মৌখিক নয়, আল কোরআনের সাথে হুবহু মিল। আল কোরআন হলেন আল্লাহ নিজে তার বাণী দিয়ে সেই জায়গায় বসে আছেন। কোথায়? রাসূলের মাঝে। রাসূল বসে আছেন আমার মুর্শিদের মাঝে। তিনার রূপ, রোশনি, চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত ওই রসুলের রূপে রূপান্তর হয়ে গেছে, আল্লাহর রূপে রূপান্তর। তাই আমরা আলীর অনুসন্ধান করব। তাই আলীর জন্মদিন সম্পর্কে যদি রূপকভাবে সচেতনতা না থাকে, তাহলে তো এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর কোনো উল্লেখ থাকবে না, এই তরিকতের সিঁড়ি থাকবে না। তাই আমরা নবুয়ত লুকাইছে আলীর মধ্যে, আর আলী আছে সকলের হায়াতের মধ্যে। সকল হায়াতে আলী রয়েছেন। এইবার আলীকে চিনতে হলে আমার ওই নুর হোসেন তালুকদার রহমাল্লাহর আত্মদেশে মোহাব্বতে যেতে হবে, তবে গই হবে আলীর মোহাব্বত, আলীর বিচরণ, আলী জীবিত। সূরা বাকারার 154 নম্বর আয়াতে যে বলা আছে জীবিত, এটা বাস্তবিত সত্য কথা, বাস্তবিত সত্য। আলী আছেন হাজির ও নাজির। সেই জায়গা যদি যাওয়া যায় তবে তো আলীকে দেখবো, আর আলীর সেই অনুসন্ধান মিলবে। সেটা কিভাবে মিলবে? হর্ষস করতেছে আপনার আত্মার অনুসন্ধান মিলাই হলো আলীর অনুসন্ধান মিলা। আলী ওখানে দাঁড়াবেন, রাসূলও দাঁড়াবেন, আর এই দুইয়ে এক হয়ে তখন আল্লাহতে লয় বিলয় হয়ে আল্লাহর প্রতিচ্ছবি দেখবে সর্বদা। তাই প্রেম আনন্দ প্রেম খেলাবে, ওই কাঠামো প্রেম আনন্দে প্রেম খেলাবে। তার নাই কোনো কথা, নাই কোনো গর্ব, নাই কোনো অহং, নাই কোনো আমিত্ব, নাই কোনো কুপ্রবৃত্তির মস্তিষ্কের দুশ্চিন্তা। সে সুমতির ঘরে অবস্থান করে, হাজির ও নাজির আল্লাহকে সর্বদা দর্শন করে আল্লাহতে নিমজ্জিত নিমগ্নিত থাকে। তাই আমরা এই আলীর জন্মদিনকে আমরা জীবন দিয়ে পালন করে যাব। যারা আলী মানেন না তারা রাসূল মানবেন না, আল্লাহ পাবেন না। ওই ইয়াজিদের দিনে দিন দিন মানা হবে, তাহলে মানব জীবনটাই ব্যর্থ হয়ে গেল, মানুষ আর হলো না। তাই মানুষের কোনো মৃত্যু নেই। এখানে যে আল্লাহ বলছে কোরআনে, কিসের কথা? হুঁশের কোনো মৃত্যু নেই। আর আমার আলী ছিলেন হুঁশিয়ারি, হুঁশের উপরে থাকতেন। তাই এখনো আলী আছে, কোনো চিন্তা নাই। আমরা আলীর জীবন যাপন করব, আলীকে মোহাব্বত করব, আত্মার পরিদর্শনে থাকব, তবে গিয়ে আলীর পরিদর্শন ঘটবে। আর আলীর পরিদর্শন ঘটলে আল্লাহর দর্শন মিলে। আলী ছাড়া আল্লাহ নাই। তাই আমরা সকলে মিলে তরিকতের যত ভাই বোন আছি, যে যেখানেই তরিকতে আছেন, আলীবিহীন মানব জীবন বৃথা। এটা মানুষ হবে না, মানব হয়ে চলে যাবে। আর যারা আমরা তরিকতের ভাই বোন যে যেখানে বিশ্বের এই প্রান্তে ওই প্রান্তে যেখানেই আছেন, সকলে আমরা আলীকে মানব, আলীর অনুসারী হব, তবে গিয়ে আমাদের জীবনটা মানুষে পরিণত হবে, হুঁশের কুলে দাঁড়াতে পারবো। আর হুঁশের কোনো মৃত্যু নেই, দমের কোনো মৃত্যু নেই। ওই দমের ঘরে আলী আছে, স্বরূপ নিয়ে মুহাম্মাদি প্রতিচ্ছবি, মুহাম্মাদি প্রতিচ্ছবি নয়, তিনি আল্লাহরই প্রতিচ্ছবি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাই কোনো গতি, নাই কোনো শক্তি, এক আল্লাহ ছাড়া। এই পর্যন্তই আমাদের আজকে বলা বক্তব্য। আপনারা তরিকতের ভাই বোন যারা আছি এবং আল্লাহ প্রেমিক, আলী প্রেমিক যারা আছেন, আমাদের এই চ্যানেলে একটু চোখ রাখবেন, আমাদেরকে কমেন্ট করবেন, ভুল ভ্রান্তি হলে ধরায় দিবেন, আমরা ভুল শুধরিয়ে নিব, এবং আমরা নির্ভুলের দেশে যেন সকলে মিলে এক নবীর নৌকাতে উঠে সেদিন পরপারে যেতে পারি। এই বলে আমার বলা বক্তব্য শেষ। আলহামদুলিল্লাহ।